ধর্মাবলম্বীদের রথযাত্রা আজ বরিশালের ইসকন মন্দিরে চলছে বিশ্বশান্তি কল্পে যজ্ঞানুষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। সনাতন ধর্মাবলম্বীদের আজকে পবিত্র রথযাত্রা উৎসব। দেশ জুড়েই এই রথযাত্রা উৎসবের বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। আমি আছি বরিশাল শহরের ইসকন মন্দিরে। এই মন্দিরে আজকে বিকেলে বড় একটি রথযাত্রা প্রতি বছরের মতনই বের করা হবে। তার আগে সকালে এবছর ব্যতিক্রমী একটি বড় আয়োজন করা হয়েছে। এখন বাজে সকাল 9:15 আর 15 মিনিট বাদে এই মন্দিরের যে সামনের প্রাঙ্গণটিতে সেখানে বড় আকারে যজ্ঞ অনুষ্ঠান হবে। সেই যজ্ঞ অনুষ্ঠানের শেষ মুহূর্তের এই মুহূর্তে প্রস্তুতি চলছে। 21টি আলাদা যজ্ঞ আয়োজন করা হয়েছে। এগুলোকে তারা বলছেন যে হোম যজ্ঞ করা হয়। বিশ্ব শান্তিকল্পে এই হোম যজ্ঞটি তারা আয়োজন করেছে। এটি বড় আয়োজন। সাধারণত বরিশালে এত বড় আয়োজন দেখা যায় না। এবছর একটু বেশ ঘটাকড়ি বিশ্ব শান্তিকল্পে তারা এই আয়োজনটি করেছেন। এখানকার পুরোহিতরা বলছেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই হানাহানি, মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ যাতে মানুষে মানুষে সরে যায়, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তৈরি হয়, তার জন্যই এই হোম যজ্ঞটি আয়োজন করা হয়েছে। যথারীতি বিকেলবেলাতে রয়েছে রথযাত্রা এবং রথযাত্রা তারা বিশ্বাস করেন, তারা বলেছেন যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই এই উৎসবটি অর্থাৎ এই রথযাত্রা আয়োজনটি হয়ে থাকে। এবং তারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথের বড় ভাই বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রতাকে নিয়ে 7 দিনের জন্য তারা তাদের মাসি বাড়িতে যায়। এবং এই যে রথযাত্রা শুরু হয় মন্দির থেকে আরেকটি মন্দিরে যাবার জন্য 7 দিন থাকে। বিশেষ করে আজকের দিনটিতে ভক্তরা নেমে আসে জগন্নাথের কাছে এবং ভগবানও ভক্তের কাছে যায়। ভক্ত এবং ভগবান দুয়ে মিলে একাকার হয়ে আজকে একটি মহামিলন মাহেন্দ্রক্ষণ বলে থাকেন। এবং এর মধ্য থেকে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তৈরি হয়। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ থাকে না আজকের এই দিনটিতে। কেননা ভগবান স্বয়ং নিজেই ভক্তের দেখা পেতে ভক্তের কাছে ছুটে আসেন। মন্দির থেকে নেমে এসে তিনি রাজপথে নামেন এবং সেই রাজপথ থেকে যে রশি টানা হয়, রথযাত্রা যে রশি টানা টেনে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে থেকে ভক্ত মনে করে যে তার পুণ্য লাভ হয়। এই আয়োজনটি আর কিছুক্ষণ বাদে 15 মিনিট বাদে শুরু হবে। বিকেলে বরিশাল শহরে রথযাত্রা হবে। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো বিস্তারিত খবর জানাতে পারবো। আপাতত সকাল পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল রথযাত্রা উৎসবের।